আসসালামু আলাইকুম। 5 থেকে 10 মিনিটে ফাইবার গিগ র্যাঙ্কে নিয়ে আসার আজ থেকে দুর্দান্ত একটি সিরিজ চালু হতে যাচ্ছে। আগামী 5 থেকে 10টি ভিডিও আসবে শুধুমাত্র ফাইবার গিগ র্যাঙ্কে নিয়ে আসার। কে কীভাবে গিগ র্যাঙ্কে নিয়ে আসলো, কীভাবে এসইও করলো সেটা আমার দেখার বিষয় নয়। আমি যেভাবে আমার গিগগুলোকে ফার্স্ট পেজে রেখেছি এখন পর্যন্ত, কিভাবে আমি এসইও করেছি সেই সকল ভিডিও আমি দেব এবং আপনার যে গিগটি রয়েছে সেটাকে আমি 5 মিনিটে র্যাঙ্কে নিয়ে এসে দেখাবো। সো ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের একটি সম্পূর্ণ ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স আগামী 1 তারিখ শুরু হবে। সো আপনারা যারা করতে চান তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে চলে যান। সো আমরা ভিডিওতে ফিরে আসি। ফাইবার গিগ এসইও করার ক্ষেত্রে বা এটি করার পূর্বে আপনাকে কিছু বিষয় সম্পর্কে ধারণা নিতে হবে। সো প্রথমে আমরা এসইওটা জেনে নেই। সো এসইওটা কি? এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যার মাধ্যমে কিছু কিওয়ার্ড ব্যবহৃত হয় অন পেজে অফলাইনে, এবং সেই কিওয়ার্ডগুলোর মাধ্যমে কোনো একটা নির্দিষ্ট সার্ভিস বা ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসা, এ হচ্ছে এসইও। সো এসইও কাজ শেষ। দেন হচ্ছে ফাইবার গিগ এসইওটা কি? ফাইবার গিগ এসইও কি এবং এটি কিভাবে কাজ করে সেটা আমাদের জানতে হবে, আর নইলে আপনি কখনো এসইও করতে পারবেন না। সো ফাইবার গিগ এসইও হলো একটি কৌশল যার মাধ্যমে আপনার যে ফাইবার গিগটা রয়েছে সেটা সার্চ রেজাল্টের সবচেয়ে উপরে নিয়ে আসা, যাতে আপনার গিগটি বেশি মানুষ দেখতে পারে এবং যার ফলে অর্ডার হয়। এই হচ্ছে ফাইবার গিগ এসইও। এবং ফাইবার গিগ এসইওটা কিভাবে কাজ করে এটা আপনাদের অবশ্যই জানতে হবে। ফাইবার গিগ এসইও কাজ করে মূলত গিগের দৃশ্যমানতা এবং র্যাঙ্কিং উন্নত করার মাধ্যমে, যাতে এটি সার্চ রেজাল্টে সহজে প্রদর্শিত হয়। ফাইবারের অ্যালগরিদম গিগগুলোকে তাদের প্রাসঙ্গিকতা, মান এবং ব্যবহারকারীর খোঁজার সঙ্গে মিলিয়ে দেখায়। ফাইবার গিগ এসইওর বিভিন্ন ধাপ রয়েছে, এটা সম্পর্কে আপনার জানতে হবে। যদি এটা না জানেন তাহলে আপনি ফাইবার গিগ এসইও কখনোই করতে পারবেন না। কেন এই কথা বললাম? যখন আমি কয়েকটি আপনাদের ধাপটা বলবো তখন আপনারা বুঝতে পারবেন কেন আমি এই কথাটা বললাম। কিওয়ার্ড প্রাসঙ্গিকতা, এটা কখনো শুনছেন? এটা আমি আপনাদের বলছি। ফাইবার অ্যালগরিদম কিওয়ার্ড ব্যবহার করে গিগকে র্যাঙ্কে নিয়ে আসে। গিগকে র্যাঙ্কে নিয়ে আসে মূলত ফাইবার অ্যালগরিদম। গিগের যে টাইটেল রয়েছে, যেমন এই যে গিগের যে টাইটেলটা রয়েছে সেটা একদম ক্লিয়ার বোঝা যাবে যে আপনি কি সার্ভিস দিচ্ছেন। আপনি এমন একটা টাইটেল দিলেন যে ক্লায়েন্ট বুঝলো না, তাহলে সেই টাইটেলটা বা আপনার গিগটা কখনো র্যাঙ্কে আসবে না। এটা আপনি শিওর একদম 100% মেনে নিতে পারবেন যে আপনার গিগ র্যাঙ্কে আসবে না। টাইটেলের পরে আপনার আরও জিনিস রয়েছে, যেমন ডেসক্রিপশন। আপনি ডেসক্রিপশনটা এমনভাবে দিবেন ক্লায়েন্ট যাতে বুঝতে পারে যে আপনি কী সার্ভিস দিতেছেন। আপনি এমন ডেসক্রিপশন দিলেন আপনি নিজের মতো লেখলেন, কিন্তু আরেকটা ব্যক্তি বোঝার কোনো বাউ নাই। কি বলে এটাই তো বলে যে একটা ব্যক্তি বুঝতে পারবেন আপনি কি দিলেন, কি সার্ভিস দিতেছেন। আপনি সার্ভিস দেন অ্যাডস ক্যাম্পেইনে লিখে তুলেন আরেকটা, তাহলে হবে না আর কি। ডেসক্রিপশনটা ক্লিয়ারভাবে দিতে হবে এবং যেই কিওয়ার্ডগুলো দিয়া একটা ক্লায়েন্ট সার্চ দিতে পারে এই কিওয়ার্ডগুলো আপনার এখানে রাখতে হবে। কিওয়ার্ড ডেনসিটি একটা ব্যাপার আছে, কিওয়ার্ড ডেনসিটি সম্পর্কে আলোচনা করব সবার লাস্টে, ধাপে ধাপে বলতেছি। সো এই হচ্ছে ডেসক্রিপশন। আরেকটা ব্যাপার আছে, ডেসক্রিপশনে আপনার এসইও করতে হবে। আরেকটা আছে ট্যাগ। ট্যাগটা যদি দেখায় এখানে সবার নিচে ট্যাগ থাকে, এই যে এখানে 5টা ট্যাগ আপনি ব্যবহার করতে পারবেন। এই 5টা ট্যাগ সেই 5টা ট্যাগে দিবেন ক্লায়েন্টরা সার্চ করে। অধিকাংশ মানুষ ফেসবুক অ্যাডস লিখে সার্চ করে। সো এখানে ফেসবুক অ্যাড অলরেডি ব্যবহার করা হয়েছে। সো যাই হোক, এটা হচ্ছে ফাইবার গিগ এসইওর একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ফাইবার ট্যাগ, গিগ ট্যাগ। তারপর আরেকটা যেটা বলবো এটা তো মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্লিক থ্রু রেট। সো ক্লিক থ্রু রেটটা কি আপনাদের আমি একটু খুলে বলি। ক্লিক থ্রু রেট সম্পর্কে বলার আগে আমি আরেকটা কথা বলে নেই। যেমন এসইও দুইটি ভাগ রয়েছে, অফ পেজ এসইও, অন পেজ এসইও রয়েছে না, যে তেমনি ফাইবার গিগ এসইওরও দুইটা ভাগ বা দুইভাবে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে অন পেজ এসইও এবং অফ পেজ এসইও। সো ফাইবারের অন পেজ এসইওটা কি?
ফাইবারের অন পেজ এসইওটা হলো ফাইবারের টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, তারপর হচ্ছে ব্যানার, ইমেজ ইত্যাদি সবকিছু অপটিমাইজেশন করা, এসইও করা। এটা হচ্ছে ফাইবারের অন পেজ এসইও। বা ভিতরের কাজগুলো করা, সেটা হচ্ছে ফাইবারের অন পেজ এসইও। এবং ফাইবারের অফ পেজ এসইও যেটা, সেটা হচ্ছে ফাইবারের গিগের যে লিঙ্কটা রয়েছে, সেই লিঙ্কটা আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। যেমন লিঙ্কডইন আছে, তারপর আরও বিভিন্ন পিন্টারেস্ট আছে, তারপর আরও বিভিন্ন ওয়েবসাইটে আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া ইমেল মার্কেটিং করবেন, যেই কারণে আপনি বাইরে থেকে কিছু কিন্তু ক্লিক আসবে। অবশ্যই কেউ না কেউ ক্লিক করবে, ক্লিক করে একটু চেক করবে যে জিনিসটা কি। এই যে ক্লিক যে করবে, এই ক্লিকটা যে কি মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্লিক থ্রু রেট। আপনি যে একটু আগে বলতেছিলাম যে ক্লিক থ্রু রেট সম্পর্কে জানার আগে আপনাকে ফাইবার গিগ এসইওর দুইটা ধাপ সম্পর্কে জানতে হবে। সো ক্লিক থ্রু রেট হচ্ছে সেটা, অর্থাৎ যত ক্লিক পড়বে আপনার গিগে, ফাইবারের অ্যালগরিদম কি করবে, ভাববে যে আপনার গিগটা হয়তো ভালো, এর সার্ভিস অনেক ভালো, এই জন্য এটার উপরে ক্লিক পড়তেছে। এবং তাদের অ্যালগরিদম এটা বুঝতে পারবে যে আপনার গিগটাও মোস্ট ইম্পর্টেন্ট, এবং আপনার গিগটাকে উচ্চতর র্যাঙ্কে তারা নিয়ে যাবে। তারপর হচ্ছে আরেকটা জিনিস, ফিডব্যাক এবং রেটিং। ক্লায়েন্টের কাছ থেকে সবচেয়ে ভালো ফিডব্যাক, অর্থাৎ ভালো একটা কমেন্ট, ভালো একটা রিভিউ 5 স্টার, এই দুইটা জিনিসও আপনার গিগকে র্যাঙ্কে নিয়ে আসবে। সো ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন করতেই হবে, এটা মাস্ট 100% করতে হবে আপনাকে যদি আপনি র্যাঙ্কে নিতে চান আপনার গিগ। ইমেজ আর ভিডিওর ক্ষেত্রে একটা কথা বলি, অনেকে বেশিরভাগ মানুষ কিন্তু ইমেজ ব্যবহার করে, ভিডিওটা দিতে চায় না। কিন্তু ফাইবারের অ্যালগরিদম কি করে, যেই গিগের ভিডিওটা দেওয়া আছে সেই গিগটাই ফাইবারের অ্যালগরিদম বেশি প্রমোট করে, অর্থাৎ র্যাঙ্কে তারা ইচ্ছা করে নিয়ে আসে। সো তোমরা ইমেজের চেয়ে যে ভিডিওটা ব্যবহার করবা বেশি আর কি গিগের ক্ষেত্রে, তাহলে গিগটা র্যাঙ্ক হতে পারে। এবং আরেকটা হচ্ছে রেসপন্স টাইম এবং ডেলিভারি টাইম। সো ক্লায়েন্ট একটা মেসেজ দিল, তুমি আলসামি লাগতেছে, একটু পরে দেবো ইত্যাদি যদি করো, তাহলে কিন্তু তোমার গিগ কখনো র্যাঙ্কে আসবে না। সো ফাইবার গিগ যদি র্যাঙ্কে নিতে চাও, তাহলে কনভারসেশন যেটা, সেটা অ্যাজ এ প্রফেশনাল হিসেবে করতে হবে। ইয়েস, নো, ইয়া, হ্যাঁ, এগুলো বলা যাবে না। ক্লায়েন্টে একটা মেসেজ দিল আপনাকে, আপনি অ্যাজ এ প্রফেশনালভাবে কি আনসারটা হবে সেটা দিতে হবে। এবং ডেলিভারি টাইম, অবশ্যই ক্লায়েন্টের ডেলিভারি যদি তুমি 3 দিন নিয়ে থাকো, তুমি এটা 1 দিনে ডেলিভারি দিয়ে দাও, কারণ কাজ করতে কিন্তু বেশিক্ষণ লাগে না, তোমরা ইচ্ছে করে দেরি করো। সো ডেলিভারি টাইমটা যত স্পিড বাড়াবা, তত তোমার হচ্ছে গিগটা র্যাঙ্কে নিয়ে আসবে ফাইবারে। এই হচ্ছে আমরা টোটাল একটা বিস্তারিত আলোচনা করে ফেলছি ফাইবার গিগকে কীভাবে কাজ করে। সো এখন আমরা আলোচনা করব কিওয়ার্ড ডেনসিটি। সো প্রথমে জানতে হবে কিওয়ার্ড ডেনসিটিটা কি। কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে একই ধরনের একটি কিওয়ার্ড একটা ডেসক্রিপশনে কয়বার ব্যবহার করা হয়েছে। সো বিভিন্ন সার্চ ইঞ্জিন বলে থাকে যে কিওয়ার্ড ডেনসিটি 1 থেকে 3% হওয়া উচিত। এক্ষেত্রে তোমাদের যদি একটি উদাহরণ হিসেবে দেখাই, যেমন কন্ট্রোল ফাইন্ড দিয়ে লিখে সার্চ দিলে দেখো ডেসক্রিপশনে কয়বার ব্যবহার করা হয়েছে, 1 2 3 4 5, 5 বার ব্যবহার করা হয়েছে। যদি কিওয়ার্ড ডেনসিটি চেক করতে চাও, একটি কিওয়ার্ড কয়বার ব্যবহার করা হয়েছে এবং কোন কিওয়ার্ডের ডেনসিটি কত পার্সেন্ট রয়েছে, সেক্ষেত্রে তুমি জাস্ট ডেসক্রিপশনটি মার্ক করবা। ডেসক্রিপশনটি মার্ক করে কপি করে এই ওয়েবসাইটে চলে যাবা। এই যে এই ওয়েবসাইটে চলে যাবা। দেন চলে যাওয়ার পর এখানে টেক্সট যে ইনপুটটা রয়েছে এখানে ক্লিক করবা। টেক্সট ইনপুটে ক্লিক করার পর এখানে জাস্ট ওই কপি করা টেক্সটটা এখানে পেস্ট করে দিবা। দেন এটা সিলেক্ট করবা, আই এম নট রোবট। দেন এখানে স্টেয়ার এই ওকে ভেরিফাই করবা। দেন এখানে চেক করবা পারফর্ম চেক। ওকে, দেন দেখতে পারবা যে কিওয়ার্ড ডেনসিটির রেজাল্ট দেখাবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাডস নামে কিওয়ার্ডটা রয়েছে সেটার ফ্রিকোয়েন্সি 9, অর্থাৎ 7.89% কিওয়ার্ড ডেনসিটি এখানে হয়েছে। সো এটা কিন্তু খুবই বিপজ্জনক একটি গিগের জন্য। এই যেই কিওয়ার্ড রয়েছে যেমন 3টা ক্যাম্পেইন, ফেসবুক এবং অ্যাডস, এই 3টা কিওয়ার্ড একটা গিগকে র্যাঙ্ক থেকে নামিয়ে আসার জন্য যথেষ্ট। তোমরা কিওয়ার্ড ডেনসিটিটা খেয়াল রাখবে যে একটি কিওয়ার্ড তোমরা কয়বার ব্যবহার করছো, সাধারণত 2 থেকে 3 বারই ব্যবহার করবা, এটাই যথেষ্ট। এবং তোমরা দেখতে পাচ্ছ ম্যানেজার, বিজনেস, সেট আপ, ইউজিং, এগুলোর যে ডেনসিটিটা রয়েছে সেটা ঠিক রয়েছে, অর্থাৎ
রেড মার্ক যেগুলো সেগুলোই বিপজ্জনক। যাই হোক, তোমরা এখন বুঝতে পারছো কিওয়ার্ড ডেনসিটি জিনিসটা কি। সো আমরা আগামী পর্বে গিগ, টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ এগুলো সবগুলো এসইও করব এবং রিসার্চ করব যে কিভাবে গিগটাকে আরও র্যাঙ্কে নিয়ে আসা যায়। সো আজকে এগুলো সম্পর্কে ধারণা দিলাম যাতে তোমরা সহজেই বুঝতে পারো এবং জানতে পারো কিওয়ার্ডগুলো কিভাবে কাজ করে, কি কি নেগেটিভ ইফেক্ট পড়তে পারে, এবং তোমরা গিগ এসইওর ক্ষেত্রেও এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সো আগামী পর্বে আমরা রিসার্চ করে দেখাবো, কিওয়ার্ড রিসার্চ, এবং কোন কিওয়ার্ডটি তোমার গিগের জন্য কার্যকরী হবে এবং কোনটি র্যাঙ্কে আসতে পারে। সো আগামী ভিডিওর জন্য অপেক্ষা করো। সেই পর্যন্ত ধন্যবাদ, সুস্থ থাকো।